বই গোছানোর মতন শক্তি নেই, শুধু জাস্ট এমনি খাতাগুলো বন্ধ করে তো এগুলো অ্যাটলিস্ট আমাদের নিজের সেলফ কেয়ার রুটিনের জন্য মানে সেলফ কেয়ার রুটিনে ইনক্লুড করা উচিত আমার মনে হয়। আমি যে বইটা থেকে কোশ্চেন সলভ করছি, তুমি ভাইরাল হয়ে যাবে গাইস, তুমি ভাইরাল হয়ে যাবে গাইস, তুমি ভাইরাল হয়ে যাবে গাইস। আমি ভাইরাল হতে চাই না, না আমি ভাইরাল হতে চাই না, না আমি ভাইরাল হতে চাই না। বাবা দেখবে ব্লগ, বাবা দেখবে ব্লগ, বাবা দেখবে ব্লগ, বাবা দেখবে ব্লগ। হ্যালো এভরিওয়ান, থ্যাংক ইউ ফর ক্লিকিং দিস ভিডিও। এখন বাজে রাত 1:45। তো আগের মতো না অত আমি আর রাত করি না, মোটামুটি 2:30-3টে আগে বেঁচে যেত, এখন আর রাত করি না, তাড়াতাড়ি করে শুয়ে যাওয়ারই চেষ্টা করি। এখনও পাশের বাড়িতে আলো জ্বলছে দেখো, তবু আমি এখনই ঘুমাতে চলে যাব, কারণ আর বেশি রাত করব না, তাহলে সকালে উঠতে অনেকটা দেরি হয়ে যায়, সেই গড়ে পড়তায় একই পড়ে যায়, তাই জন্য আমি একটু তাড়াতাড়ি ঘুমিয়ে যাই। তাও এখন 1:45 বাজে, ধরো শুতে শুতে একটা, দেন ঘুম আস্তে আস্তে 1:15-20। তো যাই হোক, অলমোস্ট 1:30 বেজেই যায়। তো এখন আর বই গোছানোর মতন শক্তি নেই, শুধু জাস্ট এমনি খাতাগুলো বন্ধ করে মানে নোটসের এই ফাইলটা বন্ধ করে, খাতাটা বন্ধ করে জাস্ট আমি চলে যাব রেশমির ঘরে, রেশমির কাছে ঘুমাবো। তো রেশমি দেখো অলমোস্ট ঘুমিয়েই গেছে। তো আমি যেটা এখন করব সেটা হচ্ছে রাতে স্কিন কেয়ার রুটিন। তো স্কিন কেয়ার রুটিন বলতে কিছুই না, ফেস ওয়াশটা করে জাস্ট ক্রিমটা লাগানো, আর আমার তো ইউনিভার্সাল বোরোলিন আছেই, তো বোরোলিন না লাগালে তো আমার ঘুমই আসে না। তো জাস্ট বোরোলিনটা একটু লাগিয়ে দেবো, লাগিয়ে তারপরে ঘুমিয়ে যাব, তাহলে আমার রাতে স্কিন কেয়ার রুটিন ডান। তো এগুলো অ্যাটলিস্ট আমাদের নিজের সেলফ কেয়ার রুটিনের জন্য মানে সেলফ কেয়ার রুটিনে ইনক্লুড করা উচিত আমার মনে হয়, তাতে আমাদের মন স্কিন দুটোই ভালো থাকে। The next day. হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং টু অল অফ ইউ। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, ইভেন আমিও খুব ভালো আছি। তোমাদের সকলকে স্বাগত জানাই আরও একটা নতুন ব্লগে। তো এখন বাজে, দেখিয়ে দিই তোমাদের, 8:10, ঠিক আছে। তো এত সকাল সকাল পাশের বাড়ি কাকিমাটা রান্না করে, তো মিক্সির আওয়াজ, প্রেশারের আওয়াজ, সব কিছুর আওয়াজ খুঁজে পাচ্ছ। যাই হোক, এই সব কিছু দিয়েই শুরু হোক আজকের ব্লগটা। তো এখন যেটা আমি করবো, নিচ থেকে জাস্ট এই ওপরে এলাম ফ্রেশ হয়ে। কালকে রাতে যেমন করে বেড রেখে গেছিলাম সেমনি আছে, কিছু গোছানো হয়নি। তো যেহেতু এখানে শুইনি আর এখানে গোছানো হয়নি, তো রেশমির কাছে শুয়েছিলাম। তো যাই হোক, শুরু করছি আজকের একটা ধামাকাদার নতুন ব্লগ। তো ব্লগটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি ব্লগটা ভালো লাগবে আর এনজয় করবে। চলো কন্টিনিউ করো। তো সকাল সকাল উঠে আমি এখন বসে গেছি নোটস মেকিং করতে। এখন যে সাবজেক্টের নোটসটা বানাচ্ছি সেটা হচ্ছে পলিটি, ইন্ডিয়ান পলিটির। তো লক্ষ্মীকান্তের বইটা নিয়েও বসেছি দেখো, আর যেটা আমার আগের নোটসের খাতা ছিল, তো সেখান থেকেও মানে কিছু জিনিস নিচ্ছি, কারণ আমার আগের নোটসের খাতাতে আমি খুব মানে কষ্ট করে নিজে করে নোটসটা বানিয়েছিলাম, কিন্তু ওই খাতাটা যদি ছবি করে বা পিডিএফ করে ওদেরকে দিই, কিছু ওরা বুঝতে পারবে না, কারণ ওটা আমি নিজের মতন করে লিখেছিলাম, ওটা কারোরই বোঝার সাধ্য নেই আমি ছাড়া। যাই হোক, নিজে লিখলে যেটা হয়, তো তাই জন্য আমি নিজের মতন করে নিজে একটুখানি গুছিয়ে ওদেরকে লিখে দিচ্ছি, যাতে ওদেরও বুঝতে সুবিধা হয় আর আমারও পড়াতে সুবিধা হয়। তো এখন আমার ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে। তো দেখো সামনের বাড়ির উঠোনটা দেখা যাচ্ছে, তো এদের বাড়ির উঠোনটা দেখলেই আমার নিজের বাড়ির কথা মনে পড়ে যায়। যাই হোক, অ্যান্ড আই লাভ দিস ছাতু শরবত। তোমাদেরকে আগেও অনেক ভিডিওতে আমি বলেছি আমি খুব ভালোবাসি ছাতু শরবত খেতে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা একদম শর্টকাট আর কম সময়ে টেস্টি অ্যান্ড হেলদি খাবার, ঠিক আছে। দেখো আমরা বাইরে থাকি, অ্যাটলিস্ট আমি অন্তত বাইরে থাকি, তো হেলদি খাওয়াটা দরকার। আনহেলদি তো হয়ে যায় মাঝে মধ্যে, তবু যতটুকু হয় আর কি হেলদি খাওয়া। তো এতক্ষণ খাটে বসে পড়ছিলাম, দেখছিলে মানে পড়ছিলাম, মধ্যে নোটসটা বানালাম, দেন তারপরে ওদেরকে নোটসটা পাঠালাম, দেন আমার এখন কাজ শেষ মোটামুটি। এখন যেটা করবো সেটা হচ্ছে এই টেবিলে এসে পড়তে বসবো, ঠিক আছে। তো এখন দেখো কটা বাজছে, এখন বাজে হচ্ছে 10:45, ঠিক আছে। তো 10:45 বাজে, আমি এখন ডিরেক্ট চলে যাব এই টেবিলে বসে পড়তে। আর আমি তো প্রচণ্ড লক্ষ্মী মেয়ে, ঠিক আছে। যখন যেখানে যাই এসে কী করি, এই চেয়ারের উপর জামাকাপড়গুলো রেখে দিই, দিয়ে এখন তো পড়তে বসবো, তাই জন্য এগুলোকে এখন সরাতে হবে, এগুলোকে সরিয়ে দেন তারপরে পড়তে বসি। এখানেই রেখে দিই, পরে গোছাবো। এখন যাই ডিরেক্ট পড়তে বসি। যেটা করবো এখন সেটা হচ্ছে কোশ্চেন সলভ করবো, কোশ্চেন সলভ করে নিই, দেন তারপরে আবার এখন তো রান্না করছি, জানোই আগের ব্লগটাতেও দেখেছো। তো রান্না করারও আছে। তো যাই হোক, এখন আগে কোশ্চেন সলভ করি, দেন তারপরে যখন টাইম হবে রান্না করতে যাওয়ার, এখন মোটামুটি 2 ঘন্টার সময় আছে হাতে, 12টার সময় যাই রান্না করতে। তো চলো লেটস কন্টিনিউ।
এখানে তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমরা কমেন্ট সেকশনে অনেকেই জিজ্ঞেস করবে যে দিদি কোন বই থেকে কোশ্চেন সলভ করছো। আমি যে বইটা থেকে কোশ্চেন সলভ করছি সেটা হচ্ছে লুসেন্টের যে আমাদের ল্যাভেন্ডার কালারের বইটা আছে, ওই বইটা থেকেই কোশ্চেন মেনলি আমি সলভ করে থাকি। অ্যাকচুয়ালি আমাদের সামনে প্রিলিমস আসছে, আর এই বইটা থেকে প্রিলিমসের অনেক কনসেপ্ট পাওয়া যায়, মানে প্রিলিমসে কীরকম টাইপের কোশ্চেন আসে এই বইটা আমার তাই জন্য খুবই হেল্পফুল মনে হয়। তো প্রিলিমসের আগে দিয়ে আমি এই বইটা দেখি। তো আগের একটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে 100 ডেজ চ্যালেঞ্জের ব্যাপারটা, তো সেই ভিডিওটা যদি তোমরা এখনও না দেখে থাকো তাহলে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, অবশ্যই সেই ভিডিওটা চেক আউট করে নিও। অ্যাকচুয়ালি 100 ডেজ চ্যালেঞ্জের মধ্যে আমরা রেখেছিলাম প্রতিদিন আমরা 100টা করে কোয়েশ্চেন সলভ করবো। 100 ডেজ আমাদের যেহেতু আছে অন অ্যান অ্যাভারেজ, তো আমরা প্রতিদিন 100টা করে কোয়েশ্চেন সলভ করার চেষ্টা করব। তো সেই সেশনটাই আমরা চলছে। তো তোমরাও যেমন চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছো অনেকে, আমি নিজেও কিন্তু চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছি এবং কোয়েশ্চেন সলভ আমি প্রতিদিন রেগুলার করছি। তো এখন 12টা বেজে গেছে, তো যাই নিচে গিয়ে রান্নাবান্না করতে হবে, কারণ এরপরে আর দেরি করলে দেরি হয়ে যাবে, তো তখন আবার খেতেও দেরি হয়ে যাবে। এমনিতে ছাতু খেয়েছি সকালে, ধরো তাদের খিদেই পেয়ে যাবে, ভারী কিছু খাওয়া হয় না যেহেতু সকালে। তো চলো নিচে যাওয়া যাক। এর ইয়েটা ল্যাপটপের কভারটা তোর মতনই দেখতে। হ্যাঁ হ্যাঁ, বের করে লোকজনের জেনে গেল আমার ল্যাপটপটা চুরি হয়ে যায়। ফর্ম ফিলটা তো কবে থেকে? 28 তারিখ গাইজ, 21 তারিখ, 21শে মার্চ। সিরিয়াস একটা লুক দেখাচ্ছি আমি এখন। ওরই ভালো করে, আমার ভালো করিস না, ও বেশি সিরিয়াসের পাশে আমি এরকম লিটকা পড়ে আছি। এই যে আপনার উপর এরকম ভাটাচ্ছি, তুই এগুলো ব্লক করবি? হ্যাঁ দেখবে এগুলো, তুমি ভাইরাল হয়ে যাবে গাইজ। না আমি ভাইরাল হতে চাই না। এই চল 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 রান্নাটা করি। এই সব কিন্তু থাকবে না, ভালো হবে। আমি তো শিবের মতন শুয়ে আছি, তুমি থাকবে না আর কি। তোমার সব ব্লগ হবে গাইজ, তুমি বাড়ি যাবে সেটার ব্লগ হবে, তুমি এখানে লেটকে পড়ে আছো সেটার ব্লগ হবে, হোলি ব্লগ হবে, হোলি ব্লগ হবে, হোলি ব্লগ। হ্যাঁ তুমি কাজ করছো, পোস্টারের কাজ হচ্ছে, পোস্টারের কাজ হচ্ছে গাইজ। আমি পোস্টারের জন্য কন্ট্যাক্ট আবার নিজেকে কমেন্ট করে আসবে, পোস্টার বানাও, আগের বারে যেমন করেছিল। কি যেন বলছে তুমি, সেই রেশমি যে রাতে একা ঘুমাতে ভয় পাও? এখনো ভয় পাই, তাই জন্য আমাকে প্রতিদিন ঘুমাতে হয়। আজকে সবাই দেখেছে, আজকে তুমি তোর ঘরে ঘুমিয়েছি। রাতে যখন শুতে এসেছি তখন ব্লগ বানিয়েছি। সারা জীবন লোকজন আমাদের যা দিয়ে এসছে, আজকে সেটাই আমরা খেতে চলেছি। আমরা দোকান থেকে কিনে এনে সেটা আর একবার খেতে চলেছি গাইস। এটা কিন্তু বেশি টেস্টি ওইগুলোর থেকে। লোকজন ভাবে এগুলো তো মন ভাঙে না, এটাতে মন ভাঙে না। হ্যাঁ, আর লোকজন ভাবে আমার কত মন ভেঙে একাকার হয়ে গেছে। বাবা দেখবে ব্লগ, বাবা দেখবে ব্লগ, বাবা দেখবে ব্লগ, বাবা দেখবে ব্লগ। ব্যাস 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 ব্যাস, খা খাও। অল্প পড়লো সোহমের মতন কেটে কেটে। টু গুড, আমার এত ভালো লাগে। আমি শেষ নেও এক প্যাকেট, আবার প্যাকেটের মধ্যে লিখে রেখেছি পায়েল দাস। না না, আরে চুপচাপ বসছিলাম একদিন, কি করবো খুঁজে পাইনি, মার্কার না, ওটা কালো পেন দিয়ে লিখেছি। দেখো তো সমস্ত গল্প গুজব আড্ডা সমস্ত কিছু হওয়ার পর, মানে বেশিক্ষণ না, 15-20 মিনিটই, দেন তারপরে চলে আসলাম রান্না করতে। আর রেশমি তো তোমাদের খুব ভালো মতো ইন্ট্রো দিয়ে দিল যে আজকে আমরা কী খাবো, সেটা হচ্ছে ধোকার তরকারি। ওফ, যা ইন্ট্রোটা ও দিল আর যা দারুণ হয়েছিল ধোকার তরকারিটা, ওফ টু গুড। নে খা, টেস্টি। থ্যাংক ইউ পিয়া, থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ, আই লাভ দিস চুষির পায়েস। খা খা। তো ঘরে অনেকক্ষণই চলে এসেছিলাম, চলে আসার পর পড়তেও বসে গেছিলাম। তারপরে হচ্ছে রেশমি ফোন করে ডাকলো, এমন করে ডাকলো আমি ভাবলাম যে কিছু হয়ে গেছে, মানে এমনি ভয় পেয়ে গেছিলাম। লিটারালি দৌড়ে দৌড়ে গেলাম, গিয়ে বলছে যে প্রিয়াদি চুষির পায়েস বানিয়েছে, খাও। তো এত টেস্টি বানিয়েছিল, সিরিয়াসলি লাইক মানে এত সুন্দর বানিয়েছিল, ও সত্যি দারুণ বানায় চুষির পায়েসটা। যাই হোক, তো খেলাম চুষির পায়েসটা, খেয়ে এই জাস্ট ওপরে আসলাম, ওপরে এসে আবার পড়তে বসবো। তো তোমরা কে কে চুষির পায়েস খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানিও।
সত্যি বলছি, লিটারালি অনেক কষ্ট করে আমি দুপুরের এই ভাত ঘুমের অভ্যেসটা ত্যাগ করেছি। মানে সারাদিনে আমি একবারই ঘুমাই, সেটা হচ্ছে রাতে, আর 6 সাড়ে 6 ঘন্টা ঘুমানোর চেষ্টা করি, কিন্তু তবুও মাঝে মধ্যে ঘুম পেয়ে যায়। দেখবে একটু পরেই আমি পড়তে পড়তে মাথাটা নিচু করে, মানে হেড ডাউন করে জাস্ট একটু ওই 2-3 মিনিট একটু চোখ লাগার মতন হয়ে আসে, একটুখানি ওই 2-3 মিনিটই মাথা নিচু করে থাকি, দেন তারপরে এটা আমার রোজকার অভ্যাস, 2-3 মিনিট একটু মাথাটা নিচু করি, দেন তারপরে আবার ঠিক হয়ে যায়। তো যাই হোক, একবারে পুরোপুরি তো ছাড়া যায় না, তো তবে 1-1.5 ঘন্টা নষ্ট হওয়ার থেকে 2-3 মিনিট নষ্ট হওয়া অনেকটা ভালো। আর সত্যি কথা বলতে দুপুরে না ঘুমিয়ে রাতে এত সলিড ঘুমটা হয়। আর তার চেয়েও বড়ো কথা হচ্ছে যে যদি দুপুরে না ঘুমাও, রাতে কিন্তু 6 থেকে 6.5 ঘন্টা ঘুমাতেই হবে, ঠিক আছে, আমার মনে হয়। কারণ আমি যদি 6 থেকে 6.5 ঘন্টা না ঘুমোই, আমার মানে ব্রেন সাপোর্টই করবে না, সারাদিনে যা পড়বো বা যা কাজ করবো আমার কোনো কিছুই মাথা সাপোর্ট করবে না। আর মাথা যদি সাপোর্ট না করে বা ব্রেন যদি আমাদের সাপোর্ট না করে, কোনো কাজটাই আমরা সাকসেসফুলি করতে পারবো না। তো যাই হোক, তো খাওয়া দাওয়ার পর আমি আবার পড়তে চলে এলাম। এই দেখো আমি আবার হেড ডাউন করে ঘুমোতেও শুরু করে দিয়েছি, একটু জাস্ট চোখটা লাগার মতন হয়ে আসে, তো ওইটুকুনি। তারপরে আবার পড়ছিলাম, যেহেতু আজকে সন্ধ্যাবেলা পড়ানো আছে, WBCS এর প্রিলিমিনারি যে ব্যাচটা চলছে তোমরা সবাই জানো। আমাদের মেসের ছাদ থেকে পাশের বাড়ির ছাদটা দেখা যায়, আর সেখানে থোক থোক করবি ফুল ফুটে থাকে। আর আমার এত ভাল লাগে করবি ফুলের কালারটা, পিঙ্ক কালার পুরো, আর দারুণ লাগে দেখতে। তাই জন্য তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম ভিডিওতে। আজকে অনেক দিন পরে বিকেলবেলা ছাদে এলাম, বেশ ভালো লাগছে, দারুণ লাগছে, মানে এত ভালো লাগছে অনেক দিন পরে। আর এখন একদম বিকেলের পড়ন্ত আলোটা উফ চরম চরম লাগছে। দাঁড়াও একদম ওপরে যাই, এইখান থেকে ওপরে যাওয়া যায়। এখানে আমাদের একটা সিঁড়ি আছে, যে সিঁড়িটাতে উঠলে একদম পুরো ভিউটা খুব সুন্দর দেখা যায়। তো আমাদেরকে উঠিয়ে দেখাই, দাঁড়াও দেখো, ও মাই গড, এত ভালো লাগে এখানটা, চরম চরম চরম। তো ছাদ থেকে নিচে নেমে এসে আবার এখন করছি হচ্ছে কোশ্চেন টাইপ। তো কোশ্চেন টাইপটা কেন করছি, কারণ হচ্ছে আমাদের কাছে যারা পড়ে, মানে WBCS ব্যাচে যারা পড়ে তাদের তো মকও নিতে হবে। তো তাই জন্য সেই মকের জন্য কিন্তু কোশ্চেনটা টাইপ করছি। মক নিলে কি হবে, ওদেরও প্র্যাকটিস থাকবে। আর যেহেতু আমাদের এক্সামের নোটিফিকেশান বেরিয়ে গেছে, তো তাই জন্য মকও দেওয়া দরকার। তো ওদের জন্যই কোশ্চেনটা রেডি করছিলাম। তো বিকেলবেলা ছাদ থেকে এসে তোমরা দেখতেই পারলে কী করলাম, কোশ্চেন টাইপ করছিলাম। তো ওদেরকে পরীক্ষা নেবো বললামই তোমাদের। যাই হোক, কোশ্চেন টাইপটা করে এখন হঠাৎ করে খুব এগরোল খেতে ইচ্ছে করছিলো, জানি না কেন ইচ্ছে করে না, খুব মানে খুব রেয়ার ইচ্ছেটা করে। তো আজকে ইচ্ছেটা করছিল, তো ভাবলাম যে থাক, আবার গেলে আবার পয়সা খরচা হয়ে যাবে। মানে যারা বাইরে থাকো তারা বুঝতে পারবে আমার কথাটা, যে অন্যান্য বাইরে এত খরচা থাকে। তো তাই জন্য এগুলো একটু মানে নিজেকে কন্ট্রোল করে যতটা সেভিংস করা যায় আর কি, আর কিছুই না, কারণ থাকলে নিজেরই পরে কাজে লাগবে। যাই হোক, তো যাবো না। আর তার চেয়েও বড়ো ব্যাপার, যেটা আমার সবচেয়ে বড়ো ল্যাদের, সেটা হচ্ছে রেডি হয়ে আবার যেতে হবে, আবার গিয়ে আবার এসে ড্রেস চেঞ্জ করবো। মানে এটা একটা বিরাট বড়ো ল্যাদের বিষয় আমার কাছে। তো যাই হোক, তাই জন্য বেরোলাম না। এখন যেটা করব সেটা হচ্ছে, যেহেতু নোটটা টাইপ করছিলাম তার আগে একটু পড়েছিলাম, তো লাস্টের 1-2 পেজ পড়া বাকি আছে, একটু পরেই যেহেতু আমার পড়ানো আছে। দেখিয়ে দিই তোমাদেরকে কটা বাজে এখন। এখন দেখো বাজে হচ্ছে 7:10। এমা ঘড়িটা বন্ধ হয়ে গেছে, 7:10 বেজে ঘড়িটা বন্ধ হয়ে গেছে, 7:10ই বাজে। হ্যাঁ যাই হোক, 7:10ই বাজে। তো এখন 7:10 বাজছে। আর হচ্ছে আমি একটুখানি রিভিশনটা করে নেবো, লাস্টের 1-2 পেজ বাকি আছে, তারপরে তো পড়ানো আছে, ঘরেই পড়ানো আছে। তো এখন আমি 8টা থেকে যেহেতু পড়ানো আছে বললাম তোমাদের আগেই, তো তাই জন্য পড়াটা রিভিশন করে নিচ্ছি। তো একদিকে আমার খুব ভালোই হয়, কারণ হচ্ছে যে ওদেরকে পড়াতে গেলে আমারও পুরনো পড়াগুলো রিভিশন হয়। এই নোটস মেকিংয়ের কাজে মানে একটু টাইম যায় ঠিকই, কিন্তু নিজের পড়াগুলো খুব বেশি ক্ল্যারিটি আসে। কাউকে পড়াতে গেলে অনেক বেশি ক্ল্যারিটি আসে, আমার তাই মনে হয়। তো এখন আছে পড়ানো, তো তাই জন্য রেডি হয়ে যাব, আগে পড়ানোর জন্য রেডি হয়ে যাবে। আর এখানে তো ট্রাইপডটা রয়েছে, ওখানে ফিক্স করে নেবো ফোনটা। আর ঘরেই পড়ানো আছে যেহেতু, কোথাও যেতেও হবে না। তো চলো পড়ানো শুরু করি। তো এখন পুরো রেডি হয়ে গেছি, এখন শুধু ট্রাইপডে ফোনটা ফিক্স করব আর শুরু করব হচ্ছে পড়াতে।
তো এখন চলছে WBCS প্রিলিমস ওরিয়েন্টেড ক্লাস। তোমরা যদি কেউ চাও এই ব্যাচে অ্যাডমিশন নিতে তাহলে অবশ্যই এই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেখতে পাচ্ছ সেই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে, সমস্ত ডিটেলস সেখান থেকেই পেয়ে যাবে। আর আমি আজকে যে টপিকগুলো ওদেরকে পড়াচ্ছিলাম সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, লোকপাল, লোকায়ুক্তা, এগুলো সমস্তই আমাদের প্রিলিমস পার্সপেক্টিভে খুব রেলিভেন্ট টপিক। এই জাস্ট পড়ানো হলো, কান থেকে এখনো হেডফোনটাও খুলিনি। যাই হোক, আর এত টায়ার্ড লাগছে, ঘুম পাচ্ছে লিটারেলি, পড়াতে পড়াতে ওদের ঘুম পাচ্ছিল। আর পড়াতে পড়াতে গলাটাও মানে একদম বসে গেছে, কেমন খ্যার খ্যার করছে গলাটা, মনে হচ্ছে ব্যাং ঢুকেছে গলাতে। যাই হোক, মানে এত কনস্ট্যান্ট বকতে হয় তাই জন্য গলাটাও বসে যায় পড়ানোর পর। আমার প্রতিদিন একটু আবার জল ঢল খেলে আবার ঠিক হয়ে যায়। যাই হোক, এখন নিচে যাব, নিচে গিয়ে দেখি হয়তো রেশমির ভাত করা হয়ে গেছে অলমোস্ট, তো খেয়ে নেবো, ডিনারটা করে নেবো। তারপর জানি না কতটা ব্লগটা কন্টিনিউ করবো, যদি কিছু রেকর্ডিং করতে পারি বা কিছু ভিডিও করতে পারি তাহলে অবশ্যই তোমরা দেখতে পাবে। তো চলো কন্টিনিউ করতে থাকো। চুলে তেল দেওয়া চলছে গাইস। থ্যাংক ইউ বুঝে শুনে বলতে হবে, কাকে বলছো? স্টেট লেভেলে থ্যাংক ইউ বলতে হ্যাঁ, স্টেট লেভেলের থ্যাংক ইউ। এটা তুমি ব্লগে রাখবা। স্টেট লেভেলে রাখা সব কিছু দিতে হবে। স্টেট লেভেলে তেল দিয়ে দিচ্ছি, কম্পিটিশনে যাবো। স্টেট লেভেলে তেল দেওয়ার কম্পিটিশন। স্টেট লেভেল না থাকলে আবার আমরা কাউকে সঙ্গেও রাখি না, আমরা নিজেরাও কারোর সাথে থাকি না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা, আর দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ভিডিওতে। তো পরের ভিডিও দেখার জন্য চ্যানেলটা কিন্তু এখনই সাবস্ক্রাইব করে রাখতে হবে। কি করছো, এখনও সাবস্ক্রাইব করোনি? চলো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, আর দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাই খুব ভালো করে পড়াশোনা করো। টাটা।